নদীর বেলে মাছ বা বাইলা মাছ যেই নামেই বলি, এই মাছটা ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়। একটু সাবধানতা অবলম্বন করে ভাজতে হয়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। পুঁই শাক এবং আলু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নদীর বাইলা মাছ রান্না করব ঝোল করে। অসম্ভব মজাদার হয় খেতে। যারা মাছ খেতে পছন্দ করি তারা কিন্তু এই রেসিপিটা আমাদের টেবিলে রাখতেই পারি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে নদীর বাইলা মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে। কয়েকবার পানি পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। মাছটা কিন্তু একেবারে সাদা করে ধুয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। প্রথম টিপসটাই হচ্ছে এটা, পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে মাছটা ভাজার আগে। এবং দ্বিতীয় টিপসটা হচ্ছে এই যে কড়াইতে আমরা ভাজবো, সেই কড়াইটা খুব ভালোভাবে তেলতেলে করে নিতে হবে। তাহলেই কিন্তু মাছ ভাজতে গেলে, যে কোনো মাছ ভাজতে গেলে মাছ আর লেগে যাবে না কড়াইতে। কড়াইটা যদি তেলতেলে করে নেওয়া হয় এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এটাও কিন্তু আরেকটা টিপস। এইসব টিপসগুলো ফলো করলেই কিন্তু মাছ ভাজতে গেলে আর ভেঙে যাবে না, খুলে যাবে না। গরম তেলে যদি মাছটা দেওয়া হয় সাথে সাথেই কিন্তু ভাজা হয়ে যায়। কয়েক সেকেন্ড উল্টে পাল্টেই প্রতিটা মাছ ভেজে নিতে হবে। একটা মাছ ভেজে আমি দেখলাম লেগে যায় কিনা, তারপর কিন্তু প্রায় 5-6টা মাছ একসাথে দিয়ে ভেজে নেব। প্রথমেই যদি অনেকগুলো মাছ একসাথে দেওয়া হয় তাহলে কড়াইতে লেগে যেতে পারে। এই টিপসটা কিন্তু ফলো করতেই পারেন যাদের মাছ ভাজতে গেলে লেগে যায় তারা। আর এই বাইলা মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ছোট মাছ যারা আমরা খেতে পছন্দ করি, নদীর বাইলা মাছে কোনো রকমের গন্ধ থাকে না, এটা স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। হালকা লাল রং করে উপরের দিকটা যখন হালকা রং আসবে তখনই কিন্তু নামিয়ে নেব। খুব বেশি ভেজে একদম কড়কড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছের যে পুষ্টিগুণ থাকে সেটা নষ্ট হয়ে যায়। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারে যদি কোনো পুষ্টিগুণ নাই থাকলো তাহলে আর খাবার খেয়ে লাভ কি? শুধু মুখে সুস্বাদু হলে হবে না। যে কোনো খাবার রান্না করার সময় অবশ্যই কিন্তু রান্নার প্রসেসটা স্লো হতে হবে, অর্থাৎ স্লো কুকিং করতে হবে, অর্থাৎ চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। আর তাতে কি হবে, রান্নার খাবারের পুষ্টিগুণটা বজায় থাকবে। তো সবগুলো মাছ ভেজে উঠিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর মরিচ কুচি। সামান্য সময় নেড়ে দিয়েছিলাম। প্রথমে মাছটা ভাজার সময় আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, কারণ সর্ষে তেল দিয়ে ভাজতে গেলে আবার অনেক সময় দেখা যায় যে মাছটা ভেঙে যায়, এই জন্য। তো রান্না শুরু করার সময় আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো। আর খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করব না। আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং আলু একটা কুচি করে আমি দিয়ে দিয়েছি। এই মশলার মধ্যে কিছুটা সময় নেড়ে আলুটা ভেজে নিতে হবে। প্রথমে আমরা পানি দেব না, তারপর ভেজে নেওয়ার পর মশলা কষাতেও কিন্তু কোনো পানি দেইনি। এখন আলুটা কুক হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। আমি গাছ থেকে কয়েকটা পুঁই শাকের পাতা ছিঁড়ে নিয়েছি। খুব বেশি তরকারি দিলে আসলে ভালো লাগে না খেতে মাছের সাথে, এজন্য খুব অল্প তরকারিতেই আমি আজকে মাছটা রান্না করব। একটা মাত্র আলু এবং পুঁই শাকের পাতাগুলো আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন আলুর মধ্যেই নেড়ে নিতে হবে, কিছুটা সময় নেড়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিতে হবে। যতটুকু ঝোল খেতে চান ঠিক ততটুকু। অনেকে চাইলে কিন্তু এই মাছটা চচ্চড়ি খেতেও ভালো লাগে। একেবারে শুকনো শুকনো করেও যদি রান্না করা হয় আলু আর পেঁয়াজ দিয়ে, তাও কিন্তু বাইলা মাছের চচ্চড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। যারা পছন্দ করেন মাছ খেতে, তারা কিন্তু এভাবে করে রান্নাটা করে নিতেই পারেন। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা
প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো এই পর্যায়ে এসে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছ দিয়ে 10 মিনিট রান্না করে নিতে হবে। খুব বেশি সময় রান্না করতে গেলেও কিন্তু এই মাছটা ভেঙে যাবে। আবার 10 মিনিট রান্না করলেই মাছের মধ্যে ঝোলের যে মশলা সেটা প্রবেশ করবে এবং মাছটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, বিলেতি ধনেপাতাটাই দিয়েছি, দেশি ধনেপাতা কুচিও কিন্তু দিতে পারেন। আলুটা দেখলাম ভালোই কুক হয়েছে। তো এখন আমরা এটা পরিবেশন করে নেব। তো এতটা সময় যারা সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আমার চ্যানেলে কিন্তু মাছ রান্নার আরও অনেক রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। যারা সবসময় সাথে থাকছেন তাদের জন্য রইল শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।